সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি আমার 2 বিঘার যে প্রজেক্টটাই। তো আসছি এখানে শুধু আপনাদের একটু জাতটা দেখানোর জন্য। অনেক ভাই অনেক জাতের চাষই করেন, অনেক ভাই হয়তো সফল হতে পারছেন, অনেক ভাই হয়তো সফল হতে পারেন নাই। কারণ অনেক ভাই যাচ্ছি না জানে না শুনে যেখান সেখান থেকে চারা অল্প টাকায় চারা কিনে তারা ক্ষতিগ্রস্ত হয় আর সব ধরনের প্রচুর বদনাম হয়। তো এখানে কিন্তু আসলে প্রচুর জাতের ভিতরে প্রায় 65-65টা জাত আছে। তো আমি কিন্তু মোটামুটি প্রায় 4 থেকে 4.5 বিঘা জমি চাষ করি। আপনারা এর আগেও অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো দেখছেন। আর এই যে এখানে যে দেখতেছেন এই জমিটা পুরোটা হইতেছে 2 বিঘা। এই যে উপর থেকে নিচের যে উঁচা জায়গাটা থেকে এখানে মধ্যে 2 বিঘার উঁচা জায়গাটা আলাদা, হয়তো 2 বিঘার বেশি আছে। তো এই যে পাশে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে নিউটন কচু, নিউটন পানি কচু, বড় জাতের কচু যেটা। আর আমাদের কাছে আমরা কিন্তু লতি রাসটা কিন্তু আমরা বেশি চাষ করি সবসময়, কারণ লতির প্রোডাকশন ভালো আসে আর লতির রেটটাও ভালো থাকে সবসময়। এই যে কপালে কালো তিলা এই জাতটা আমরা চাষ করি। তো লতির জগতে ভালো একটা জাত গাজীপুরের লতিরাজ। যারা জাত না চিনেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে জাত চিনে তারপরে চাষে আসবেন। আর জাত যদি না চিনেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। তো আমার এখানে কিন্তু 2 বিঘার জমি শুধু খালি চারা করা হয়েছে, কারণ গত সিজনে এরকম দিনে আমি অনেক ভাইরে চারা দিতে পারি নাই। যার কারণে আমি এবার নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় আমি অনেক চারা বানাইছি। এই যে লতিরাজ বাড়ি ওয়ানের যে কপালে কালো ফোঁটা আর পাতাটা একটু কোকড়ানো এই জাতটা যদি আপনারা চান তাহলে এখানে নিতে পারবেন, কারণ আমার পর্যাপ্ত পরিমাণ চারা আছে। আর আপনারা যদি এখন চাষ করতে চান তাহলে চারা রেটটা একটু কম হবে। আর এখন চাষ করলে আপনার ভালো ফলন পাবেন, কারণ সামনে রমজান মাস, সামনে গরম আসতেছে। এই গরমে আপনার লতির এবং কি কচুর দুইটাই চাহিদা থাকে গরম সময়। আর শীতকালে 2টা মাস লতির প্রোডাকশন কম থাকে, এটা আপনারা জানেন। তো শীতকালের চেয়ে গরমের সময় লতির চাহিদা অনেক বেশি থাকে, তখন বাজারও ভালো থাকে, প্রায় 70-80 টাকা এরকম খুচরা বাজার থাকে। সর্বনিম্ন মনে করেন যে 60-65 টাকা পাইকারি বিক্রি হয়। তো আমরা কিন্তু এখানে জমিতে পানি ঢুকাইতেছি। তো এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটুকু একবার শুকনা জায়গা, কিন্তু এই শুকনা জায়গা যার কারণে আমাদের যে পাতাগুলো একটু লাল লাল দেখা যায়, এই জন্য এই যে পাশে দেখেন একটু লাল লাল দেখা যায়, কিন্তু আমরা পানিগুলো শুকাই রাখছি। কারণ সবসময় পানি থাকলে গাছটা যে দ্রুত লম্বা হয়ে যাবে আর গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাবে পানি থাকার কারণে, কারণ যেহেতু চারা ঘন। তো আপনাদের আমি বলবো, আপনারা যদি সুস্থ চারা রোপণ করতে চান আর যেসব জায়গা শুকনা জমি আছে সেসব জায়গা থেকে আপনারা চারা সংগ্রহ করবেন। আর অরিজিনালি এটা একটা জাতটা আপনারা নির্বাচন করবেন, ভালো একটা জাত জেনে শুনে বুঝে। আরও 10টা কৃষক কাছে জিজ্ঞাসা করে তারপর আপনারা একটা চাষে আসবেন, যারা নতুন উদ্যোক্তা। আর যারা চাষ করেন তারা তো জানেনই। যাই হোক, আমি কিন্তু প্রথমত 200 থেকে 250 চারা নিয়ে শুরু করছিলাম। আজকে প্রায় 4 বিঘা জমি চাষ করতেছি। তো আমি কিন্তু লতি রাসটা করতেছি বেশি। আমি 3টে জাত নিয়ে কাজ করি। এই যে পাশে জমিতে দেখেন নিউটনটা অল্প একটু জায়গা। আর আরেকটা আছে ওই যে নীল বিল্ডিংটা, ওইখানে একটা প্রজেক্ট আছে, ওইটা আমি সবসময় বলে থাকি, ওইটা পুরান প্রজেক্ট। তো এখানে কিন্তু লতিরাজ বাড়ি 1 কিন্তু আমি চাষ করছি, নতুন করে রোপণ করছি। আজকে প্রায় 5 দিন বয়স, 5 দিন 6 দিন হবে, এরকম হবে লাগাইছি। তো এখানে আমি আপনাদের ভিডিও দিব যে আসলে আমরা কিন্তু বলি 45 দিনের লতি আসে। আপনার গ্রোথ সম্পন্ন চারা যদি আপনি নেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর যদি চারা গ্রোথ ভালো না থাকে তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, দেরি হবে। আর একটা কথা আপনাদের বলবো, যারা বয়স্ক চারা চাষ করেন, বড় বড় চারা চাষ করেন, পুরাতন গাছ, সেটা কখনো করবেন না। কারণ কী জন্য বলি, আপনার বয়স্ক চারার ফলন আসবে 20 থেকে 22 দিনের ভিতরে। আর যেগুলো চারা অরিজিনাল চারা, যেটা আপনাদের একটু দেখাই, এই যে চারাগুলা
এই চারাগুলো যদি আমরা চাষ করেন, এই ছোটো চারাগুলা, এই চারাগুলো যদি আমরা চাষ করেন তাহলে 45 দিনের ভিতরে আমার লতি আসবে। আমি কিন্তু খেতে পানি দিচ্ছি, পানি ঢোকাইতেছি, কারণ পানি না থাকলে আবার চারাগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি পানি আবার বন্ধ করে দেব। আপনারা চাষ করলে এই লতিরাজ বাড়ি 1 এই জাতটা চাষ করতে পারেন। আর চারা সবসময় আপনারা এই যেরকম সাইজ চারা দেখবেন, এই যেরকম সাইজ, ছোটো সাইজ, এরকম ছোটো ছোটো চারা নেবেন। এরকম মোটা চারা এগুলো নেবেন না, কারণ মোটা চারা যদি আমরা চাষ করেন তাহলে অল্প দিনে ফসল আসবে, 20 থেকে 22 দিনে। আর এখানে এটা আসবে 45 দিন, 40-45 দিন। তো এই অল্প দিনে ফসলে এটা ভালো না, আমি বলবো এটা সেটা ভালো না। কারণ কি জন্য, এটা দ্রুত কাঠটা বেড়ে যাবে, উপর দিকে চলে গেলে নিচে মাটি থাকবে না, তখন আপনার লতিটা আসবে ঠিকই, কিন্তু লতিটা বড় হবে না, মোটা হবে, কিন্তু বেশি দ্রুত কাঠটা বড় হয়, যার কারণে গোড়াতে মাটি না পাওয়ার কারণে লতির ফলন কম আসবে। আপনারা পুরাতন গাছ চাষ করবেন না। আমি যতটুকু জানি, পুরাতন গাছ চাষ করলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় কৃষক। আমার কাছে অনেক কেলাম আসছে, তো অল্প দিন লতি থাকে। আর যদি আপনারা নতুন গাছ চাষ করেন, ছোটো ছোটো চারা চাষ করেন, তাহলে কিন্তু আপনার অনেকদিন ফলন থাকে, 6 থেকে 7-8 মাস ফলন পাওয়া যায়। আর যদি পুরাতন গাছ চাষ করেন তাহলে মনে করেন ফলন থাকবে বড় জোর 3 থেকে 4 মাস, এর বেশি ফলন থাকবে না। তো আপনারা জেনে শুনে বুঝে তারপরে চাষে আসবেন। আর আপনার যদি বোঝার সমস্যা হয়, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই জমিটা এখন আবার নতুন করে রোপণ করবো। এটা 12 মাসে একটা জাত, 2 দিন আগে পরে 1 মাস এদিক সেদিক না গেলে সমস্যা নাই, তবে লাগানো 45 দিন পর থেকে লতি পাবেন, এটা আমরা জানি। আর এই জাতটা হচ্ছে 12 মাসে একটা জাত, আমরা বছরে যে কোনো সময় আমরা চাষ করতে পারেন, তবে শীতকালে চাষ করলে ফলনটা বেশি ভালো হয়। আর গরমের সময় মাটি অনেক সময় তাপমাত্রা বেশি থাকে, যার কারণে অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন অনেক ওষুধপাতি দিতে হয়। আর এখন চাষ করলে অনেকটা ওষুধপাতি লাগবে না। আমাদের এই যে এখানে দেখতেছেন, এই যে ড্রেনটা করা হয়েছে, এখান দিয়ে আমরা এই যে পানি ঢুকাইতেছি, কারণ এখানে পানি না দেওয়ার কারণে গাছগুলো লাল হয়ে গেছে। আর আমরা শুকায় রাখতেছি এই জন্যই, কারণ চারাটা যেন দ্রুত লম্বা না হয়, লম্বা চারাগুলো লাস্টিং কম হয় আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। যাদের চারা লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমরা সরাসরি আমাদের প্রজেক্টে আসতে পারেন। আমাদের প্রজেক্টের ঠিকানা ঢাকা গাজীপুর ভাওয়াল কলেজের পশ্চিম পাশে, এটা আটাগ্রাম। আর আমার স্ক্রিনেতেও নাম্বার দেওয়াই থাকবে, সেই নাম্বারে যোগাযোগ আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।